আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের অনেকগুলো পাওয়ার রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি নামের কথা। সকাল এবং সন্ধ্যা বেলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি নামের জিকির করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। আল্লাহ পাকের দুটি নামের জিকির সকাল সন্ধ্যা করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, বেশি বেশি তোমরা আমার জিকির করো, সকাল সন্ধ্যায় আমার পবিত্র নামের জিকির করো। এজন্য বেশি বেশি জিকির করবেন। যত বেশি জিকির করবেন আল্লাহ তাআলা বান্দা বান্দাকে তত বেশি ভালোবাসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা বেশি বেশি দুনিয়াতে জিকির করবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি জিকির করো, আল্লাহর কাছে বেশি বেশি প্রিয় হও। এই জন্য বেশি বেশি জিকির করবেন। আমরা তো সেই রবের গোলামি করি যেই রব আমাদেরকে ক্ষমা করবার জন্য প্রথম আকাশে চলে আসেন। শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকু, আলা মুবতালান ফাআফিয়া, আলা কাযা হাত্তা ইতলা আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন, এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। হে আমার বান্দা বান্দীরা, কে আছো অন্যায় করেছো, কে আছো জুলুম করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। বান্দা, তোমাকে ক্ষমা করবার জন্য আমি চলে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ক্ষমা করবার জন্য চলে আসে। আর বলেন, আমার কাছে চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকু, কার রিজিক লাগবে, সন্তান লাগবে, টাকা লাগবে, সুখ শান্তি লাগবে, বিদেশের ভিসা লাগবে, আমার কাছে চাও, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। আলা মুবতালান ফাআফিয়াহু, কে আছো সমস্যাগ্রস্ত, অসুখে আক্রান্ত, বালা মুসিবতের মধ্যে পড়ে আছো, দুশ্চিন্তায় আছো, আমার কাছে চাও, সমস্ত বালা মুসিবত থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এমন একজন রবের গোলামি আমরা করি যে রব বান্দা বান্দাকে প্রতিদিন শেষ আকাশে এসে ডাকতে থাকেন, অথচ এই শেষ রাত্রিতে আমরা ঘুমিয়ে থাকি। প্লিজ ভাই বোনেরা আমার, হাতে ধরি পায়ে পড়ি, দুনিয়ার কত কাজ তো আমরা করি, আল্লাহর কাজে একটু সময় দেন। কারণ এমন একদিন আসবে কিয়ামতের ময়দানে আফসোস করে শেষ করতে পারবেন না। এই জন্য সকালে বেশি বেশি জিকির করেন, সন্ধ্যাবেলা বেশি বেশি জিকির করেন। যে দুটি নামের কথা বলতেছিলাম, একটি হলো আল ওয়াহাব, আর একটি হলো আল ফাত্তাহ। আল ওয়াহাব মহাদাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দাতা এত বড় আর কেউ হতে পারবে না কখনো। এই জন্য সকালে আল ওয়াহাব নামের 100 বার জিকির করে আল্লাহর কাছে চাবেন, যা চাবেন তাই পাবেন। এরপর আল ফাত্তাহ মানে মহাবিজয়ী, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তাআলা চতুর্দিকে আপনাকে বিজয় দান করবেন। এই দুটি নামের জিকির সকাল সন্ধ্যা করবেন। সকালে 100 বার, দুটি নাম 200 বার, মাগরিবের পরে দুটি নাম 200 বার, 100 বার করে এই আমলটি চালিয়ে যান। কপাল লেগে যাবে ভাই, ভাগ্য খুলে যাবে। শুধু টাকা পয়সারই মালিক হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিজয় দান করবেন এবং পরকালে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে, জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজবের মধ্যে পড়ে আছি। এর কারণ হলো আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, ইবাদত বন্দেগী করি না, আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর হয়ে যাও, এই গোটা দুনিয়াটা তোমাদের হয়ে যাবে। তোমরা আল্লাহর পিছে ছুটো, দুনিয়া তোমাদের পিছে ছুটবে। এই জন্য জিকিরের কথা বলতেছিলাম, বেশি বেশি জিকির করবেন। অনেক জিকির আছে, এর মধ্যে দুটো নামের জিকির বেশি বেশি করবেন, আল ওয়াহাব, আল ফাত্তাহ। যারা অভাবে আছেন